কেমন আছো আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্র বোন ও ভাইয়েরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। দেখো, কালকে আমরা ইতিহাসের প্রথম অধ্যায় চতুর্থ সেমিস্টারের মহাবিদ্রোহ নিয়ে থিওরি ক্লাস আলোচনা করেছি। আজকে আমি সেই ক্লাসের নোটস তোমাদের সামনে প্রোভাইড করছি। তাহলে চলো, তোমরা খাতা কলম নিয়ে রেডি থেকো। আর অফলাইন ব্যাচের মতো বা পেইড ব্যাচের মতো আমি তোমাদের সম্পূর্ণ থিওরি ক্লাস করাবো, তারপরে সম্পূর্ণ ফ্রিতে নোটস প্রোভাইড করব, এটা আমি কথা দিলাম। তাই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং অনেক পরিশ্রম করছি বলেই তুমি তোমার বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে শেয়ার করো, যাতে করে সবাই এই সুযোগটা নিতে পারে এবং সবাই পড়াশোনায় থাকতে পারে। দেখো, খুব স্ট্যান্ডার্ড একটা নোট ভালো নাম্বার পাওয়ার জন্য ইতিহাসে। তো তুমি নোটটা লক্ষ্য করো, কেমন লাগবে সেটা অবশ্যই তুমি কমেন্টে বলবে। আর যদি এর থেকে সহজ চাও নোটস, তাহলে পরবর্তীতে ভাষা আরও সহজ করা হবে। খুব যে কঠিন ভাষা করা হয়েছে তেমন নয়, কিন্তু অনেকটাই সহজ করা হয়েছে এবং খুব স্ট্যান্ডার্ড মেনটেন্স করে নোটসটি লেখানো হয়েছে। তো তোমরা খাতা কলম নিয়ে বসো, আর অবশ্যই অবশ্যই এইটি নোটস পড়ার আগে তুমি থিওরির প্রথম ক্লাসটা প্লেলিস্টে গিয়ে প্রথম ক্লাসটা করবে, এবং প্রথম ক্লাসটা করার পর এই নোটসটা যখন তুমি পড়বে, দেখবে আমি কথা দিলাম 5 মিনিটের মধ্যে তোমার নোট মাথায় গেঁথে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দিয়েছি, বা 1 নম্বর প্রশ্ন এটাই আমাদের। এটা অফলাইন ব্যাচের নোটস তোমাদের প্রোভাইড করছি। যেমন, মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের কারণগুলি লেখো, অথবা 1857 সালের মহাবিদ্রোহের কারণগুলি লেখো। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো 1 নম্বর নোটস, এটা তোমরা মুখস্থ করবে। দেখ, ভূমিকা লিখেছি কি, ভারতবর্ষে ইংরেজ শাসনের কালো শক্তিকে প্রতিহত করে 1857 সালের ভারতীয় ইতিহাসের যে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল, সেই বিদ্রোহকে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলা হয়। ক্লাসে বলেছি এটা 1857 সালে হয়েছিল। এবার তোমরা পয়েন্ট করবে। দেখো কি সুন্দরভাবে ভূমিকার পর অপর নাম দিয়ে পয়েন্ট করবে, যেগুলো তোমার পরীক্ষায় নাম্বার দিতে আরও সাহায্য করবে। অপর নাম কি পয়েন্ট করবে? মহাবিদ্রোহের বা সিপাহী বিদ্রোহের অপর নাম মহাবিদ্রোহ, প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ, এগুলো লিখবে। অথবা তোমরা যদি আরও এখানে লিখতে চাও, লিখতে পারবে কমা দিয়ে সামন্ত বিদ্রোহ। ঠিক আছে, এই জিনিসগুলো অপর নাম দিয়ে লিখবে, দেখবে অটোমেটিক তোমার পরীক্ষায় নাম্বারটা একটু বেশি আসছে। এবার তোমরা আরেকটা পয়েন্ট করে নেবে ভূমিকায়, যে গভর্নর জেনারেল, মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ছিল, এটা পয়েন্টের মধ্যে রাখবে। দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড কতটা নোটস বজায় রাখা হয়েছে। তারপর নিচে লিখবে, নিচে বিদ্রোহের কারণগুলি আলোচনা করলাম। কি কি কারণ দেখো তোমরা, আমি ক্লাসে আলোচনা করেছি সেটা। 1 নম্বর লিখেছি আমরা রাজনৈতিক কারণ। 1 নম্বর লর্ড ডালহৌসির সত্য বিলোপ নীতি, ক্লাসে বলেছি। 2 নম্বর লিখবে অযোধ্যা এবং নাগপুরের রাজপ্রাসাদ লুণ্ঠন ইত্যাদি। এটা কিসের মধ্যে পড়ে? রাজনৈতিক কারণের মধ্যে পড়ে। 2 নম্বরে তোমরা লিখবে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণের মধ্যে লিখবে যে ছোট ছোট যে শিল্পগুলো ছিল, যেটাকে কুটির শিল্প বলা হয়, সেই কুটির শিল্পগুলো ধ্বংস করে দিয়েছিল তারা, ফলে আমরা অসন্তুষ্ট হয়েছিলাম। কৃষকদের উপর জমিদারি এবং কর ব্যবস্থা বাড়াই দিয়েছিল বলে আমরা অসন্তুষ্ট হয়েছিলাম ইংরেজদের প্রতি। 3 নম্বরে লিখবে ব্রিটিশ শিল্পপণ্যের ভার চাপানো, অর্থাৎ ব্রিটিশরা যে শিল্প তাদের দেশ থেকে নিয়ে আসতো, সেগুলোকে আমাদের ইউজ করতে পারতো বলে আমরা তাদের প্রতি ক্ষোভ বা অসন্তোষ প্রকাশ করতাম। এটা ছিল অর্থনৈতিক কারণ। সামাজিক বা ধর্মীয় কারণের মধ্যে তোমরা লিখবে যে সতীদাহ প্রথা বিলোপ, তারা হিন্দু ধর্মের রীতি অনুযায়ী সতীদাহ প্রথা ছিল, সেটা বিলোপ করা হয়েছে। বিধবা বিবাহ আইন প্রচলন করা হয়েছিল। নারী শিক্ষার বিকাশ করা হয়েছিল বলে কট্টর ধর্মান্তর যেগুলো লোক ছিল, তারা ব্রিটিশদের প্রতি ক্ষোভ জাহির করেছিল। 2 নম্বর খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার তারা চেষ্টা করেছিল যে সবাই যেন খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়। এটা কিসের মধ্যে পড়ে? সামাজিক কারণের মধ্যে পড়ে। তারপরে তোমরা সামরিক কারণ পয়েন্ট করবে। সামরিক কারণের মধ্যে এটা লিখবে যে ভারতের সৈন্যদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছিল। অবশ্যই খাতা কলম নিয়ে বসে লিখতে থাকবে। 2 নম্বর সৈন্যদের তারা বেতন কম দিত। সমুদ্র যাত্রা করে যুদ্ধে, আগে সমুদ্র যাত্রা করা নিষেধ ছিল ভারতীয়দের হিন্দু রীতি অনুযায়ী, কিন্তু সমুদ্র যাত্রা করে যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল বলে তার সৈন্যদের প্রতি একটা অসন্তোষ সৃষ্টি হয়েছিল ব্রিটিশদের প্রতি সৈন্যদের। এটা সামরিক কারণ। মনস্তাত্ত্বিক কারণ, এটা তোমরা তোমাদের বইয়ে পাবে না বা ছোটো ক্লাসের বইয়ে নাই, কিন্তু এটা অবশ্যই তোমরা লিখবে। এটা নতুন একটা কারণ দিয়েছি, তোমরা হয়তো টেনে পড়েছো কিন্তু এই কারণটা পাওনি। লিখবে যে সাধু সন্ন্যাসী দরবেশরা প্রচার করতেন ব্রিটিশরা ভারতে এসেছেন 100 বছর রাজত্ব করার জন্য। পলাশী যুদ্ধ থেকে সিপাহী বিদ্রোহ মোট 100 বছর পূর্ণ হয়েছে, তাই ইংরেজদের ভারত ছেড়ে দেওয়া উচিত। মানে একটা মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল কারণ হয়েছিল। সাইকোলজিক্যাল কারণটা কি? যে তারা মনে করতো যে এই যে ব্রিটিশরা আমাদের দেশে আসছে কত বছর রাজত্ব করার জন্য? 100 বছর। কখন এসেছিল? 1757 সালে। তো 1757 থেকে 1857, তো 100 বছর হয়ে গেল, তারা কেন যাচ্ছে না? এই নিয়ে সাধু সন্ন্যাসীরা প্রচার করেছিল যে ওরা 100 বছরের জন্য এসেছিল, এখন 100 বছর পূর্ণ হয়ে গেছে, তাও ওরা যাচ্ছে না, তাই আমাদের আন্দোলন করা বা বিদ্রোহ করা উচিত। এটা হচ্ছিল মনস্তাত্ত্বিক কারণ। এই জন্য সাধারণ লোকগুলো এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। আর লাস্ট ইম্পর্টেন্টলি তোমরা লিখবে প্রত্যক্ষ কারণ বা ডিরেক্ট কারণ, যার জন্য যুদ্ধটা সংঘটিত হয়েছিল, এই বিদ্রোহটা।
দেখবে যে নতুন এনফিল্ড রাইফেলের প্রবর্তন। একটা নতুন রাইফেল এসেছিলো, আমি থিওরি ক্লাসে বলেছি। নিয়ম অনুযায়ী এই রাইফেলের যে টোটা ব্যবহার হতো তার খোলাসটি দাঁতে কেটে ভর্তি হতো। এই খোলাসে কী থাকতো, গরু এবং শুয়োরের চর্বি মেশানো থাকতো, বা গরু ও শুয়োরের চর্বি মেশানো থাকায় ধর্মীয় নাশের কারণ দেখিয়ে হবে বাবু, এটা একটু ব্যানানটা ঠিক হবে, কারণ দেখিয়ে হিন্দু ও মুসলিম সিপাহীরা বিদ্রোহ শুরু করেন। তাহলে ধর্মনাশের কারণ দেখিয়ে, কিসের কারণ দেখিয়ে, ধর্মনাশের কারণ দেখিয়ে মুসলিম এবং হিন্দু সিপাহীরা বিদ্রোহ শুরু করেন। এটা ছিল প্রত্যক্ষ কারণ। তারপরে পরীক্ষায় একটু বেশি নাম্বারটা পাওয়ার জন্য একটা পয়েন্ট করবে যে বিদ্রোহের গতি, শেষ হয়ে গেল প্রত্যক্ষ কারণটা, এই জন্য যুদ্ধটা লেগেছিল, বিদ্রোহটা। তারপর বিদ্রোহের গতি পয়েন্ট করবে, বিদ্রোহের গতি কী লিখবে, যে 1857 সালে 26শে ফেব্রুয়ারি বহরমপুরে বিদ্রোহ প্রথম শুরু হলো। তারপর 1857 সালে 29শে মার্চ ব্যারাকপুরে বিদ্রোহ শুরু হলো, যেখানে মঙ্গল পাণ্ডে শুরু করেছিলেন। তারপর বিদ্রোহ মেন কখন শুরু হলো, বিদ্রোহ শুরু বলে পয়েন্ট করবে যে 1857 সালের 10 মে রবিবার মিরাটে বিদ্রোহ শুরু হয়েছিল, লিখতে পারো এখানে মিরাট লিখলে লেখা যায়। বিদ্রোহ দমন কবে হয়েছিল, 1859 সালের 15 এপ্রিল বিদ্রোহ শেষ হয়ে গেছিলো, ধ্বংস হয়ে গেছিলো। অংশগ্রহণ, এই বিদ্রোহে কারা অংশগ্রহণ করেছিল, এগুলো ইন্টারেস্টিং পয়েন্ট, কিন্তু এগুলোতে নাম্বার বাড়ানোর জন্য রাজা প্রজা শ্রেণী সহ সাধারণ মানুষ সবাই এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। এই বিদ্রোহের প্রথম শহীদকে মঙ্গল পাণ্ডে। এটা লিখে লাস্টে উপসংহার লিখবে। উপসংহারে লিখবে যে এই বিদ্রোহ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা, বলা যায় এই বিদ্রোহের মাধ্যমে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়। আর এইভাবে আমি তোমাদের নোটস প্রোভাইড করব। অবশ্যই যদি ক্লাসগুলো ভালো লাগে তো অবশ্যই একটা লাইকের দাবিদার, তোমরা অবশ্যই একটা লাইক করো, তাহলে আমাকে ভালো লাগে এবং অনেকজনের কাছে ভিডিওটি পৌঁছাই বলে কাজ করার বা পরিশ্রম করার মনোযোগও বাড়ে। তো তোমরা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু ভিডিওটিকে লাইক করে আমাকে অবশ্যই কমেন্টে জানাও কী টাইপের বা কেমন ধরনের ক্লাস বা নোটস কি অবশ্যই চাও, তোমরা কীভাবে তোমার মতামত অবশ্যই জানাও। ঠিক আছে, থ্যাংক ইউ। আজ এই পর্যন্তই। নেক্সট টপিক নিয়ে, থিওরি ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ সো ভেরি মাচ।